আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দড়ি বা ফিতা সুন্দর ডিজাইন করে সহজ পদ্ধতিতে সেলাই করে দেখাইছি। আশা করি আপনাদের এই ফিতা ডিজাইন সেলাই ভিডিওটি পছন্দ হবে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে দড়ি বা ফিতার কাপড় কাটিং করব। এখানে ফিতার লম্বা 10 ইঞ্চি নিয়েছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী ফিতা লম্বা কাটিং করবেন। আর ফিতার চওড়া 1 ইঞ্চি নিয়েছি। 1 ইঞ্চি থেকে 1 সুতা 2 সুতা কম নিলেও হবে। এখন ফিতার ফুলের কাপড় কাটিং করব। কাপড়টি মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে পয়েন্ট করব। চওড়া 2 ইঞ্চি 2 সুতো আর লম্বা 2 ইঞ্চি 2 সুতো। এখানে হাফ ইঞ্চি পয়েন্ট করে নিলাম। ফুলের এখানে আবার চওড়া 2 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। এখানে 1.5 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। হাফ ইঞ্চি আর 1.5 ইঞ্চি বরাবর একটা দাগ টেনে নিলাম। এই পয়েন্ট করা দাগ বরাবর এখন কাটিং করব। এখানে চওড়া 2 ইঞ্চি 2 সুতো। এই 2 ইঞ্চি 2 সুতো এখানে গোল করে রাউন্ড করে নেব। এখানে লম্বা রাখবো 2 ইঞ্চি থেকে 2 সুতা কম। পয়েন্ট করে নিলাম। এখন এই রাউন্ড করা কাটিং করব। এই ফুলের কাপড় ডবল কাপড় কাটিং করতে হবে, তাই একই মাপের আরেকটি ফুলের কাপড় কাটিং করব। এখানেও কাপড় মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়ে তারপর ফুলের কাপড় কাটিং করতে হবে। এই হলো ফুলের ডবল কাপড় কাটিং করা। কোরাস চিহ্ন হলো কাপড়ের উল্টো পাট। ফুলে কোরাস চিহ্ন 2 পাট বাইরে রেখে রাউন্ড সেলাই করব। এখান দিয়ে সেলাই করব। একটা সেলাই দেব। এখন 2 সাইড সেলাই করব। 2 সাইড সেলাই করার সময় এই হাফ ইঞ্চি কাপড় বাদ রেখে সেলাই করতে হবে। এই হাফ ইঞ্চি এখান দিয়ে উল্টো কাপড়টি সোজা করে নিতে হবে। ফুলের 2 কোণা ভালো করে তুলে নিতে হবে। কাপড়ের উল্টো পাটটি সোজা করে নিয়েছি। এখন এই দড়ির কাপড় মুড়িয়ে সেলাই করব। কোরাস চিহ্ন এটি কাপড়ের উল্টো পাট। এই উল্টো পাটেই ফিতার কাপড় মুড়িয়ে সেলাই করব। ফুলের একেবারেই কানা দিয়ে একটা সেলাই দেব। এইভাবে উল্টিয়ে নিয়ে কানা দিয়ে একটা সেলাই দেব। ফিতাটি ফুলের ভেতরে দিয়ে এইভাবে ডবল সেলাই দিয়ে দিতে হবে। এখন এই ফুলের কাপড়টি উল্টিয়ে সোজা করে নিতে হবে। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।